This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সিউড়ির ডাঙ্গালপাড়ার বেসরকারি হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। রাতে ডিউটিতে আসেন অনুশ্রী মাল, সকালে বন্ধ কেবিন থেকে তার দেহ উদ্ধার। খুনের অভিযোগ তুলে সরব নার্সের পরিবার। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হিমাদ্রি, এই নার্সের পরিবার, তাদের কি অভিযোগ? দেখো, পরিবারের লোকজন বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। তাদের মেয়েকে এইভাবে মৃত্যু হয়েছে, তাদের মেয়ের মৃত্যুর পেছনে অন্য কোনো বড়সড় রহস্য রয়েছে, সেটাই তারা দাবি করছেন এবং এর প্রকৃত তদন্ত দাবি করছেন। ইতিমধ্যেই সিউড়ি থানার পুলিশ হাসপাতালে যায় এবং হাসপাতালের যে সেই রুমের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে, সেই রুমের বাইরে যে সিসিটিভি, সেই সিসিটিভি কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। পাশাপাশি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যেই পুলিশ। এই ঘটনার সত্যতা কি সেটা জানার চেষ্টা করছে। পরিবারের লোকও কিন্তু একেবারেই দাবি করছে যে তাদের মেয়ে গতকাল রাত্রে যখন ডিউটি গিয়েছিল, রাত্রে 11টার সময় পরিবারের লোকের সাথে কথা হয়েছে, তখন তিনি জানিয়েছিলেন তিনি ওটিতে রয়েছেন। তার পরবর্তী ক্ষেত্রে আজ সকাল থেকে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। হাসপাতালে যখন যায় তারপর তারা জানতে পারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে গলায় দড়ি দিয়ে যে কর্মরত, যেখানে যেই হাসপাতালে কর্মরত ছিলেন সেই হাসপাতালের একটি বন্ধ কেবিনের মধ্যে গলায় দড়ি দিলেন, কেন দিলেন, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই সিউড়ি থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। আমার মেয়ে ভালো মেয়ে, ডিউটি করে, কোনো ঝামেলা নাই, কোনো ঝুনঝট। এইখানে নার্সিং এ কাজ করতো, কার্ডিওলজিস্টে। ঠিক আছে, কোনো সন্দেহ কি, যে ডিউটিতে ডেকেছে তাকে ধরতে হবে। আমাদের বাড়িতে কোনো রকম সন্দেহ নাই। আমার তো মেয়ে ছোট, ডিউটিতে আছে, কোনো প্রবলেম নাই। আপনি তদন্ত করে দেখতে পারেন।